ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের ক্লাস 5-এর গণিত ক্লাস নিব এখন থেকে। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আশা করি তোমরা আমার গণিত ক্লাসের যে বিষয়গুলো বোঝাবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম শ্রেণী, তোমাদের 2026 সালের নতুন বই হয়তো তোমরা অনেকেই হাতে পাইছো, অনেকে হাতে পাওনি। তোমরা যারা গণিত বইটা হাতে পাইছো তোমরা দেখতে পাবে যে আমাদের গণিত বইয়ের এইবার শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে করছে। অধ্যায়গুলো দিছে, গুণ ও ভাগের অধ্যায় থেকে আমাদের শুরু হয়েছে এবং আমাদের এখানে নিচে সুন্দর একটা বইয়ের শুরুতেই তোমাদের নাম, বিদ্যালয়ের নাম লেখার কিন্তু একটা সুন্দর জায়গা দিছে। তোমরা এখানে বই যারা হাতে পাইছো এখানে তোমরা নামগুলো লিখে রাখবে। আচ্ছা, এইবার আমরা আলোচনা শুরু করি গুণ ও ভাগ। দেখো, ফার্স্টে হচ্ছে গুণ। আমরা চতুর্থ শ্রেণীতে গুণ করে আসছি, গুণ কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতেই শিখে আসছি। এখানে আমরা আরো ভিন্নভাবে, আরো নতুন নিয়মে একটু সহজভাবে গুণটা শিখব। ফার্স্টে আসতেছে গুণ। এখানে দেখো একটা সেতু আমরা দেখতে পাচ্ছি, এই সেতুতে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে আমরা দেখতে পাচ্ছি। এইখানে একটা হিসাব আমাদেরকে দিয়ে দিছে যে একটি সেতু দিয়ে যদি দৈনিক, দৈনিক বলতে কি প্রতিদিন, একটি সেতু দিয়ে যদি প্রতিদিন 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে, আমাদেরকে প্রশ্ন করছে। তাহলে দৈনিক বলতে কি প্রতিদিন আমাদের কয়টা গাড়ি চলাচল করে, 4614টি। আমাদের এখানে কিন্তু এখানে দিনের হিসাব দিছে এবং আমাদেরকে বের করতে বলছে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। এখন দেখো, বছরে কিন্তু আমাদের কতগুলো দিন আগে এটা বের করতে হবে, যেহেতু আমাদের একদিনে গাড়ি চলে কতগুলো সেটা দিছে, দিনের হিসাবে দিছে। একদিনে কতগুলো গাড়ি চলে সেটা বলছে 4614টি। যেহেতু একদিনে অর্থাৎ দিনের হিসাবে কতটি গাড়ি চলে বলছে, তাহলে আমাদের বছর থেকে এটাকে দিনে প্রকাশ করে নিতে হবে আগে। তাহলে আমরা জানি যে এক বছর সমান 365 দিন। এখন একদিনে যদি আমাদের কোনো কিছুর হিসাব দেওয়া থাকে তাহলে মানে একদিনে কতটি গাড়ি চললো, একদিনে কতটুকু কাজ হইলো, একদিনের হিসাব দেওয়া থাকে এবং ওই দিন অনুপাতে আমাদের আরো অনেক বেশি দিনের বের করা লাগে, তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এক বছর সমান এখানে বলে দিছে কিন্তু ফার্স্টে এক বছর সমান কতদিন, 365 দিন। আমরা বছরকে প্রথমে দিনে প্রকাশ করব। তাহলে এক বছর সমান আমরা জানি 365 দিন। তাহলে আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। কারণ কি বললাম যে আমাদের একদিনে কোনো কিছুর হিসাব দেওয়া থাকলে এবং একের চাইতে অধিক দিনের যদি বের করতে বলে, 2 দিনের, 5 দিনের, 10 দিনের, 20 দিনের, 100 দিনের বের করতে বলে, তাহলে একদিনে যতগুলো কাজ করা হয়, যতগুলো গাড়ি চলাচল করে সেই সংখ্যাকে আমাদের ওই তত দিন দিয়ে গুণ দিলেই আমাদের তত দিনের হিসাবটা চলে আসবে। এখন আমাদের এখানে 365 দিনের গাড়ি চলাচলের হিসাব বের করা লাগবে। তাহলে আমরা কত দিয়ে গুণ দিব, 365। কাকে গুণ দিব, এই যে একদিনে চলাচল করা গাড়ির সংখ্যাকে। তাহলে ঠিক বলেছ, আমরা কি চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে অলরেডি গুণ শিখে আসছি, আমি বললাম ওইখানে আমরা 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি। তাহলে আমাদের কিন্তু এখানে 365 দিয়ে গুণ করা লাগবে একদিনের গাড়ির সংখ্যা 4614টি। 4614টি কিন্তু 4 অঙ্কের সংখ্যা, আর 365 কিন্তু আমাদের 3 অঙ্কের সংখ্যা, যেটা আমরা এই গুণটা কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতেই শিখে আসছি। আমরা কিভাবে করব, তাহলে দেখো 4614 গুণন 365। তাহলে আমরা সাধারণ গুণের নিয়ম অনুসারে আমরা গুণ করব যে প্রথমে আমরা 5 দিয়ে 4কে গুণ দেব, অর্থাৎ আমরা একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করব, তারপরে দশক, শতক, অযুত, এইভাবে কি আমরা গুণ দিতে থাকবো।
তাহলে ফার্স্টে আমি 5 দিয়ে নিচের সংখ্যা দিয়ে আমাদের গুণ দিতে হয় আমরা জানি। তাহলে 5 দিয়ে প্রথমে আমি 4 কে গুণ দিলে 4 5 20 অর্থাৎ 20-এর শূন্য বসবে। আমাদের সাইডে বাম সাইডে বা হাতে কিন্তু 2 থাকবে, এই 2টা কিন্তু পরের সংখ্যা গুণফলের সাথে যোগ হবে। তাহলে এর পরের সংখ্যা হচ্ছে যে 4-এর পরে কি 1, 5 কে 5, আর আমাদের হাতে বা বামে যে 2 ছিল আমরা তার সাথে যোগ করে দেব। তাহলে 5 কে 5 আর ওই 2 যোগ করলে আমাদের হবে 7। এরপরে দেখো 6 আছে, 5 6 30, 30-এর শূন্য কিন্তু আমাদের আবার বসবে এবং 3 আমাদের হাতে থাকবে। তাহলে 3 হাতে থাকলো, আমরা শূন্য বসাইলাম। এরপরে আমাদের এর পরের সংখ্যার সাথে গুণ করব, 4 5 20, 4 5 20 20, আর আমাদের হাতে ওই যে 3 ছিল 3 কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে 3 যোগ করলে আমাদের হয়ে গেল 23। এরপরে দ্বিতীয় সংখ্যা আমাদের 6। নিচের যে আমাদের গুণক আছে আমরা কিন্তু এই গুণক দিয়ে বারবার গুণ দিব এবং পর্যায়ক্রমে আমরা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এইভাবে পর্যায়ক্রমে আমরা গুণ দিতে থাকবো। তাহলে দেখো এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 6 দিয়ে গুণ দিব এবং 6 দিয়ে গুণ দেওয়ার আগে কিন্তু আমরা এই যে দ্বিতীয় লাইনে আগে একটা শূন্য বসায় নিব। আমরা জানি, আমরা চতুর্থ অধ্যায়ে করে আসছি এটা, তারপরেও আমি আবার বলতেছি। দেখো আমরা দ্বিতীয় লাইনে কিন্তু আগে একটা শূন্য বসায় নিব, এই ঘরটা কিন্তু আমাদের ফাঁকা যাবে। এরপরে আমরা গুণ করব আবার, প্রথমেই আবার 4 কে গুণ দেব, 4 6 24-এর 4, হাতে থাকে আমাদের 2। এরপরে 6 কে 6 আর এই 2-এ আমাদের 8। এরপর 6 দিয়ে 6 কে গুণ করলে 6 6 36 হবে আমাদের। 36-এর 6 আমাদের হাতে থাকে 3, 4 6 24 আর 3-এ হবে আমাদের 27। যোগ করলে দেখো এই যে আমরা 27 বসাই দিছি। এরপরে আমাদের আবার পরের 2 তৃতীয় লাইনে এসে কিন্তু 2 ঘর প্রথমেই আমাদের আবার ফাঁকা যাবে, শূন্য বসবে। এরপরে আমরা আবার গুণ করব, 3 দিয়ে 4 কে 3 4 12-এর 2, হাতে থাকে 1, 3 কে 3 আর 1-এ আমাদের হবে 4, 3 6 18, 18-এর 8, হাতে থাকে 1, 3 4 12 আর 1-এ 13। দেখো আমাদের অলরেডি সবগুলো অঙ্ক দিয়ে কিন্তু নিচে সবগুলো অঙ্ক দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে। এইবার আমরা এই 3 লাইনের মানকে যোগ করব, যোগফলটাই হবে আমাদের এই 4 অঙ্ক এবং 3 অঙ্কের সংখ্যার গুণফলের মান। তাহলে প্রথম করে দেখো সব শূন্য, তাহলে যোগ করলে শূন্য হবে। এরপরে 7 আর 4 যোগ করলে হয় 11, 11-এর 1 আমাদের হাতে থাকে 1, 8 আর 2-এ 10 আর 1-এ 11, 11-এর 1 বসলো, আবার হাতে থাকে 1, 3 আর 6-এ 9, 9 আর 4-এ 13, 13 আর হাতের 1 যোগ করলে হয় 14, 14-এর 4 আবার আমাদের হাতে 1 আছে, হাতে থাকে 1, 7 আর 2-এ 9, 9 আর 8-এ 17, 17 আর আমাদের হাতের 1 যোগ করলে হয় 18, 18-এর 8 আমাদের হাতে থাকে 1, 3 আর 2-এ 5, 5 আর হাতের 1 দিয়ে আমাদের 6 আর এই যে 1 বসলো। তাহলে আমাদের গুণফলের মান আসতেছে কত দেখো, 16,84,110। তাহলে আমাদের এইখানে গুণের মানটা বসবে 16,84,110। তাহলে আমাদের এক দিনে যদি 4,614টি গাড়ি চলাচল করে, যাতায়াত করে, তাহলে আমাদের 365 দিন অর্থাৎ 1 বছরে মোট গাড়ি চলাচল করতেছে 16,84,110টি। আমরা এখানে বসাই দিতে পারি। আচ্ছা, এখন দেখো বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে, এটা আমরা দেখতে পেলাম। এখানে গুণ্য কিন্তু আমাদের 4,614, এটা আমাদের গুণ্য, গুণক
365 এবং গুণফল 16,84,110। গুণ্য, গুণক এবং গুণফল কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ যখন আমরা গুণ করব বিভিন্ন নিয়মে তখন কিন্তু আমাদের গুণ্য কোনটা, গুণক কোনটা এবং গুণফল কোনটা জানা না থাকলে কিন্তু আমরা সব নিয়মে গুণগুলো করতে পারবো না। আমরা এটা উপর নিচ নিয়মে কিন্তু আমরা এটা গুণ করছি, এরপরে আমরা পাশাপাশি গুণ দেখতে পাবো, সেখানেও কিন্তু আমরা ভিন্নভাবে গুণ দেখতে পাবো। আচ্ছা, তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের গুণ্য কত, 4614, সবার উপরে যেটা থাকতেছে যেটাকে গুণ দিচ্ছি আমরা, যেটা দিয়ে গুণ দিচ্ছি সেটা হচ্ছে 365, যেটা দিয়ে আমরা গুণ দিচ্ছি সেটা আমাদের গুণক 365, এবং দুইটা গুণ করা, গুণ্য এবং গুণক গুণ করার পর আমাদের যে ফলাফল আসতেছে এটা আমাদের গুণফল। তাহলে দেখো এখন হচ্ছে আমরা আরেকটা অঙ্ক দেখতেছি। এইখানে আমরা কি বলছে, আমরা ঠিক আমরা যে প্রথম অঙ্কটা করলাম যেখানে আমাদের বলা হয়েছিল একদিনে যাতায়াত করার গাড়ির সংখ্যা, এবং সেখান থেকে আমরা বের করলাম 1 বছরে যাতায়াত করা গাড়ির সংখ্যা হিসেবে। একইভাবে আরেকটা অঙ্ক বলা হয়েছে, দেখো একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি, অর্থাৎ একটি মোবাইল কত টাকায় বিক্রয় করছে, 8,536 টাকায় বিক্রয় করছে একটা মোবাইল। এরকম কয়টা মোবাইল সে বিক্রি করছে, 972টা। আমি আবার পড়তেছি, দেখো একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তাহলে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করছে, 972টা মোবাইলের দাম যা হবে ঠিক তত টাকার মোবাইল ফোন বিক্রয় করছে। তাহলে আমাদের 972টা মোবাইল ফোনের দাম বের করা লাগবে। এখন 972টা মোবাইল ফোনের দাম আমরা কিভাবে বের করব? যে একটার দাম আমাদের দিয়ে দেওয়া আছে, আমি কি বলছিলাম যে আমাদের যদি একটার দাম দেওয়া থাকে, একটার কাজের পরিমাণ বলা থাকে, একদিনের গাড়ির সংখ্যা, যাতায়াতের সংখ্যা বলা থাকে, তার সাথে আমাদের যতগুলো দিন বের করা লাগবে তত গুণ করতে হবে। তাহলে এখানে একটা মোবাইল ফোনের দাম দেওয়া আছে এবং 972টা মোবাইল ফোনের দাম বের করতে হবে। তাহলে একটার সাথে আমাদের 972 গুণ করে দিতে হবে। তাহলে আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি, দেখো কি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করতে হয়। অনুরূপ নির্দিষ্ট সংখ্যক বলতে যতগুলোর দাম আমাদের বের করা লাগবে তত আমাদের গুণ করতে হবে ওই একটি জিনিসের দামের সাথে। তাহলে এইখানে হচ্ছে আমাদের একটির দাম 8,536, এটাকে আমরা গুণ দিব, তাহলে এটা আমাদের গুণ্য, এবং 972টা মোবাইল ফোনের দাম বের করব, তার মানে 972 দিয়ে আমরা গুণ দিব, তাহলে 972 হবে আমাদের গুণক। গুণ করলে আমরা গুণফল পাবো। তাহলে দেখো একইভাবে এখানে আমাদের গুণের চিত্রটা দিয়ে দিছে, এখানে গুণটা দেওয়া নাই, আমি গুণটা এবার দেখো বোর্ডে করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখবে তাহলে এখান থেকে বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 8,536 এবং আমরা গুণ দিব 972 দিয়ে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কত দিয়ে গুণ দিব, 2 দিয়ে 6 কে গুণ দিব, তাহলে 6 দুগুণ 12, 12-র 2 হাতে থাকে আমাদের 1, তাহলে 3 দুগুণ 6 আর এই হাতের 1 যোগ করে হবে আমাদের 7। এরপরে 5 দুগুণ 10, 10-এর 0 হাতে থাকে আমাদের আবারও 1, 8 দুগুণ 16 আর হাতের 1 যোগ করলে হবে আমাদের 17। দেখো আমাদের প্রথম অঙ্ক 2 দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে, এরপর আমরা 7 দিয়ে গুণ করব। তার আগে দ্বিতীয় লাইনে কিন্তু আমাদের এক ঘর ফাঁকা যাবে আমরা জানি, অর্থাৎ এখানে আমাদের 0 বসবে। তাহলে এইবার আমরা 7 দিয়ে গুণ দেব। তাহলে 7 দিয়ে প্রথমেই 6 7 42, উপরে কিন্তু প্রত্যেকটা অঙ্ককেই আমরা পর্যায়ক্রমে গুণ দিব নিচের সংখ্যাগুলো অঙ্কগুলো দিয়ে। তাহলে 6 7 42, 42 এর দেখো আমাদের 2 বসবে, হাতে থাকবে 4, তাহলে 3 7 21, 21 আর আমাদের এই যে হাতের 4 ছিল, 21 আর 4-এ আমাদের হবে 25,
তাহলে 25-এর 5 বসবে, হাতে থাকে 2, তাহলে 5 হাতে থাকে 2। তারপরে 5 7 35, এখন দেখো 5 7 35 আর এই যে হাতের 2, তাহলে 37 হবে আমাদের। 37-এর 7 হাতে থাকে আমাদের 3। 27টা 56, 56 আর এই 3 যোগ করলে হবে আমাদের 59। তাহলে আমরা এখানে বসাবো 59। এখন এরপরে দেখো আমাদের 7 দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে সবগুলাকে। এরপরে এখন আমরা 9 দিয়ে গুণ দিব। 9 দিয়ে গুণ দিতে গেলে তৃতীয় লাইনে কিন্তু আমাদের আগে 2টা ঘর ফাঁকা যাবে, অর্থাৎ শূন্য বসবে। এরপর আমরা 9 দিয়ে আবার গুণ দিব পর্যায়ক্রমে। দেখো 6 নং 54, তাহলে 54-র 4 আমাদের হাতে থাকবে হচ্ছে 5, 4 বসাইছে আমাদের 5 হাতে থাকবে। 3 নং 27, 27 আর 5-এ আমাদের 32, তাহলে 32-এর 2 হাতে থাকে 3। 5 নং 45, 45 আর 3-এ কিন্তু আমাদের 48, 48-এর 8 হাতে থাকে 4। 8 নং 72, 72 আর এই যে আমাদের হাতে 4 ছিল, তাহলে আমাদের হবে 76। দেখো এখন আমরা যোগ করব, সবগুলো অঙ্ক দিয়ে কিন্তু আমাদের গুণ দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে নিচের 3 লাইন যোগ করব, তাহলে 2 0 0 যোগ করলে আমাদের 2 হবে। এরপরে 7 যোগ 2 যোগ 0, 7 আর 2 হচ্ছে আমাদের 9। ফার্স্টে 2, এরপরে হচ্ছে আমাদের 9, এরপরে 5 আর 4-এ হচ্ছে আমাদের 9, 7 সাথে 14, 14 আর 2-এ হচ্ছে আমাদের 16, 16-র 6, 14 আর 2-এ হচ্ছে আমাদের 16, 16-র 6 বসালাম, হাতে থাকলো আমাদের 1, 1 আর এই 1 যোগ করলে 2, 2 আর হচ্ছে 9 আমাদের 11, 11 আর 8-এ হচ্ছে আমাদের 19, 19-এর 9 হাতে থাকে 1। 5 আর 6 11, 11 আর 1-এ 12, 12-র 2 হাতে থাকে 1, 7 আর 1-এ 8। তাহলে আমাদের মান আসছে কত? দেখো এখানে 82,96,992। তাহলে এখানে আমাদের তিনি মোট কত টাকায় মোবাইল বিক্রি করছে? তিনি মোট মোবাইল বিক্রি করছে 82,96,992 টাকা। দেখো এই গুণটা কিন্তু তোমরা নিজেরা এই গুণটা কিন্তু তোমরা নিজেরা এইভাবে বাসায় করে সুন্দরভাবে মিলায় বের করবে আবার, তাহলে তোমরা গুণটা পরবর্তীতে করতে পারবে। এখন দেখো আমরা যে উপর নিচে গুণ করলাম, এই গুণ কিন্তু আমাদের 4 অঙ্কের এবং আমরা এখন পর্যন্ত কিন্তু 4 অঙ্কের এবং 3 অঙ্কের 4 অঙ্কের সংখ্যার সাথে 3 অঙ্কের সংখ্যার কিন্তু আমরা গুণ করছি। এখন আমরা দেখব 4 অঙ্কের সংখ্যার সাথে 4 অঙ্কের সংখ্যা গুণ করে আমাদের নিচে, অর্থাৎ উপরেরটা হচ্ছে আমাদের গুণ্য, এরপরে আমাদের গুণক। আমাদের গুণক যত অঙ্কের হবে আমাদের কিন্তু উপর নিচের গুণ করতে গেলে ঠিক ততগুলো লাইন হবে। দেখো এখানে গুণক গুণ্য গুণক গুণক হচ্ছে আমাদের 2354 4 অঙ্কের, তাহলে আমাদের উপর নিচের গুণ করতে গেলে কিন্তু আমাদের 4টা লাইন হবে। অর্থাৎ নিচে যতগুলো অঙ্কের সংখ্যা হবে আমাদের ঠিক কিন্তু ততগুলো লাইন হবে উপর নিচ গুণ করতে গেলে। নিচে দেখো, তাহলে এখানে আমরা একটা 4 অঙ্কের গুণ্য এবং 4 অঙ্কের গুণকের গুণফল দেখতে পাচ্ছি। আমরা একটু দেখবো যে এটা কিভাবে করা হয়েছে, এরপরে আমরা এইটার উপরে আবার প্র্যাকটিস করব। কিন্তু দেখো, তাহলে আমাদের দেওয়া আছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4765 কে 2354 দিয়ে
উপর নিচে গুণ করি, তাহলে 4765, দেখো নিচে হচ্ছে আমাদের 2354। তাহলে আমরা প্রথমে 4 দিয়ে উপরের সবগুলো অঙ্ককে গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 20, 20-এর শূন্য, হাতে থাকে আমাদের 2। এরপরে 4 6 24, 24 আর হাতের 2 যোগ করলে হয় আমাদের 26, 26-এর 6, দেখো হাতে আমাদের থাকে 2। তাহলে 4 7, এরপরে হচ্ছে 4 7 আমাদের 28, 28 আর হাতের 2 যোগ করলে আমাদের 30, 30-এর শূন্য, আমাদের হাতে থাকে 3। তাহলে এর পরবর্তীতে দেখো 4 4 গুণ করলে 4 4 16, 16 আর হাতের 3 যোগ করলে আমাদের হয় 19, এই যে 19 বসাইছে দেখো। এরপরে দ্বিতীয় লাইনে আমরা জানি যে প্রথম এক ঘর ফাঁকা যাবে, তাহলে প্রথম ঘরে আমরা শূন্য বসাই দিলাম। এরপরে আমরা গুণ দিব, আবার 4 দিয়ে গুণ দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা 5 দিয়ে গুণ দিব। 5 দিয়ে 5 কে ফার্স্টে গুণ হবে, তাহলে 5 দিয়ে 5 কে গুণ করলে 5 5 25-এর 5, হাতে থাকে 2। এরপরে 5 6 30, 30 আর হাতের 2 যোগ করলে হয় 32, 32-এর 2 বসলো, হাতে থাকে 3। এরপরে 5 7 35, 35 আর হাতের 3 যোগ করলে হয় 38, 38-এর 8, হাতে থাকে 3। তারপরে 4 5 20, 20, 20 আর হাতের 3 যোগ করলে হয় আমাদের 23, দেখো তাহলে আমাদের এখানে 23। এখন আমাদের তৃতীয় অঙ্ক দিয়ে 3 দিয়ে আমরা গুণ দিব সবগুলোকে, তাহলে 3 নাম্বার লাইনে কিন্তু আমাদের প্রথম 2 ঘর ফাঁকা যাবে, তাহলে আমরা প্রথম 2 ঘরে শূন্য বসাই দিলাম আগেই দেখো। এরপরে আমরা 3 দিয়ে গুণ দিব, 3 5 15-এর 5, হাতে থাকে 1, 3 6 18 আর হাতের 1 যোগ করলে হয় 19, 19-এর 9, হাতে থাকে 1, 3 7 21, 21 আর হাতের 1 যোগ করলে হয় 22, 22-এর 2, হাতে থাকে 2, 3 4 12 আর হাতের 2 যোগ করলে হয় 14, তাহলে দেখো 14। এরপরে আমাদের 2 দিয়ে আবার গুণ করতে হবে। এবার কিন্তু আমাদের 4 নাম্বার লাইনে প্রথম 3 ঘর পর্যায়ক্রমে 1 ঘর করে বাড়বে। 3 নাম্বার ঘরে আমরা প্রথম 2 ঘর হচ্ছে যে শূন্য দিছিলাম, ফাঁকা ঘর দিছিলাম। 4 নাম্বার ঘরে কিন্তু আমাদের 3টা ঘর যাবে। এর পরবর্তীতেও যদি আরো কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের আরো 1 ঘর করে বাড়তো। তাহলে প্রথম 3 নাম্বার ঘরে আমরা 2 ঘর ফাঁকা দিছি, 4 নাম্বার ঘরে আমাদের 3 ঘর ফাঁকা যাবে। তাহলে প্রথম 3 ঘর দেখো আমরা শূন্য দিলাম। এরপর আমরা গুণ করব 5 দুগুণ 10, 10-এর শূন্য বসবে। 4 নাম্বার ঘরে কিন্তু আমাদের দেখো শূন্য, 10-এর শূন্য বসছে, হাতে থাকে 1, 6 দুগুণ 12 আর হাতের 1 যোগ করলে 13, 13-এর 3, হাতে থাকে 1, 7 দুগুণ 14, 14 আর হাতের 1 যোগ করলে 15, 15-এর 5, হাতে থাকে 1, 4 দুগুণ 8, 8 আর হাতের 1 যোগ করলে হয় আমাদের 9, তাহলে দেখো আমরা 9 বসাই দিছি। এখন আমরা এই 4টা লাইনের অঙ্কগুলো যোগ করব। তাহলে প্রথম ঘরে দেখো সব শূন্য, তাহলে আমাদের যোগফল 0। দ্বিতীয় ঘরে দেখো 5 আর 6 যোগ করলে হয় আমাদের 11, 11 পরের 2 ঘর কিন্তু শূন্য, তাহলে 11, 11-এর 1, হাতে থাকে আমাদের 1, 1 প্রথম ঘরে দেখো শূন্য, তাহলে 1 আর এই 2 যোগ করলে হবে আমাদের 3, 3 আর 5 যোগ করলে 8, 8 এরপরে শূন্য, তাহলে দেখো 8 বসে যাবে। এরপরে আমাদের পরের লাইনে আছে, আমাদের কিন্তু আর হাতে নাই এখন, 9 আর 8-এ 17, 17 আর 9 হচ্ছে আমাদের 26, 26 পরের ঘরে শূন্য, তাহলে 26-এর 6, আমাদের হাতে থাকে 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3, 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 3 11, 11-এর 1, আমাদের হাতে থাকে 1, তাহলে এই 1 2 এর সাথে যোগ করলে 3, 3 আর 4 7, 7 আর 5 12, 12-এর 2, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 9 11, 11-এর 1, হাতে থাকে 1। এরপরে কিন্তু আর কোনো সংখ্যা আমাদের নেই এই পাশে, তাহলে আমাদের যে হাতে 1 ছিল এটা আমরা এর পরের ঘরে বসাই দেব 1। তাহলে আমাদের দেখো মোট গুণফলটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে 4 অঙ্কের
গুণ্যকে 4 অঙ্কের গুণক দিয়ে আমরা গুণ করার পরে কিন্তু আমরা দেখলাম যে আমাদের 4টা লাইন আসছে এবং উপরে নিচে গুণ করার পরে কিন্তু 4টা লাইন এভাবে যোগ করে আমরা গুণফল বের করছি। একইভাবে যদি আমাদের আরো সংখ্যার মধ্যে অঙ্ক বাড়ায় দেয়, 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের দেয়, আমরা সেম ভাবে আমরা কিন্তু গুণ করব। ফার্স্টে আমরা উপরে রাখবো গুণ্যকে, এরপরে আমরা রাখবো গুণককে নিচে, যেটা দিয়ে আমরা গুণ দিব। আমাদের সবসময় মনে রাখতে হবে যে গুণ্য আমাদের এবং গুণক আমাদের কয় অঙ্কের, আমাদের কিন্তু গুণকটাকে নিচে রাখতে হবে, তাহলে আমরা গুণ করে গুণফলটা সঠিকভাবে বের করতে পারবো। তাহলে দেখো এর নিচেই কিন্তু আমাদের আরেকটা অঙ্ক দিছে যে 93,462-কে 3,652 দিয়ে গুণ করি। এখানে কিন্তু দেখো গুণ্য কিন্তু আমাদের 5 অঙ্কের এবং গুণক কিন্তু আমাদের 4 অঙ্কের। তাহলে আমরা একটু এই প্র্যাকটিসটা বোর্ডে করে দেখি। তাহলে এইখানে দেখো আমাদের কি দিছে, আমাদের গুণ্যটা দিছে 93,000, আমরা একটু উপরে দিচ্ছি, একটু ওয়েট করো, মার্কারের কালিটা শেষ হয়ে গেছে। রাস্তাঘাট ও বসতবাড়ি এলাকায় পানি জমেছে বা বন্যা দেখা দিয়েছে। আসলে ছবি নাম্বার 4 যেটা আমাদেরকে বোঝানো হয়েছে বা উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখি। আসলে কি ঘটছে তা লিখতে গেলে আমরা ছবি নাম্বার 4 যেটা আসলে আমাদেরকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত হবার কারণে আসলে লোকালয়ে পানি জমে গিয়েছে এবং বন্যা দেখা দিয়েছে। তারপরে আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের আছে 9,000, 93,000, 462 এবং আমাদের গুণক হচ্ছে 3,652, 4 অঙ্কের 3,652। আচ্ছা, আমরা গুণ করতেছি। তাহলে ফার্স্টে আমরা 2 দিয়ে গুণ করব। 2 × 4, 6 × 12, 12 2 বসবে, আমাদের হাতে থাকে 1, 4 × 8 আর হাতের 1 যোগ করলে আমাদের 9, এরপরে 3 × 6, এরপরে 9 × 18। দেখো এরপর আমরা দ্বিতীয় লাইনে আসতেছি। দ্বিতীয় লাইনে আসলে আমরা জানি ফার্স্টে 1 ঘর হচ্ছে আমাদের বাদ দিতে হবে, 0 দিলাম আমরা। এরপর 5 দিয়ে পরবর্তী অঙ্ক 5 দিয়ে গুণ দেবো, 5 × 10 এর 0, আমাদের হাতে থাকে 1, 5 × 30, 30 আর হাতের 1 যোগ করলে হয় 31, 31 এর 1 হাতে থাকে 3, হাতে থাকে 3, 4 × 5 = 20, 20, 20 এর সাথে 3 যোগ করলে হয় 23, 23 এর 3 বসবে, হাতে থাকে 2, এরপরে 3 × 5 = 15, 15 আর হাতের 2 যোগ করলে আমাদের হয় 17, 17 এর 7 হাতে থাকে 1, 5 9 45, 45 আর হাতের 1 যোগ করলে হবে আমাদের 46। তাহলে দেখো 2 নাম্বার লাইনে আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এরপর 3 নাম্বার লাইনে আমরা যা গেলে 2 ঘর আগে ফাঁকা যাবে, 2 ঘর আমরা শূন্য বসায় নিলাম। এরপরে আমরা 6 দিয়ে গুণ দেব। 3 নাম্বার অঙ্ক 6, 6 দিয়ে গুণ দিলে 6 × 12, 12 এর 2, দেখো এখানে 12 এর 2 হবে। তাহলে আমাদের হাতে থাকে
1। এরপরে আমাদের 6 6 36, 36 আর হাতের 1 যোগ করলে হবে আমাদের 37, 37 এর 7, আমাদের হাতে থাকে 3, হাতে থাকে 3, 4 ছক 24। এর পরবর্তীতে দেখো 4 ছক 24, 24 আর হাতের 3 যোগ করলে আমাদের আসে 27, 24 আর 3 27, 27 এর 7, হাতে থাকে 2, 3 6 18, 18 আর 2 20, 20 এর 0, হাতে থাকে 2, 6 নং 54, 54 আর 2 আমাদের আসবে 56। আচ্ছা, তাহলে দেখো আমাদের 3 নাম্বার লাইনের গুণটা করা হয়ে গেছে। এরপর আমরা করব 4 নাম্বার। 4 নাম্বার অঙ্কটাতে গুণ করতে গেলে আমাদের 4 নাম্বার লাইনে আমরা 3 ঘর ফার্স্টে ফাঁকা ঘর দিয়ে নিব, শূন্য বসায় নিব আমরা। এরপরে গুণ করব 3 দুগুণ 6, এরপরে 3 6 18, 18 8, হাতে থাকে 1, হাতে থাকে 1, 3 4 12 আর হাতের 1 যোগ করলে হবে 13, 13 3, হাতে থাকে 1। আচ্ছা, 3 4 12, 13 3, হাতে থাকে 1, 3 3 9 আর হাতের 1 10, 10 এর 0, হাতে থাকে 1, 3 3 নং 27, 27 আর 1 28। দেখো, তাহলে কিন্তু আমাদের 4 অঙ্কের করা হয়ে গেছে গুণ। এবার আমরা যোগ করব 4টা লাইনের। তাহলে 4 0 0 0 যোগ করলে হবে আমাদের 4, 2 0 0 0 যোগ করলে 2, 9 আর 1 10, 10 আর 2 12, 12 2, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 7 17, 17 আর 6 আমাদের 23, 23 এর 3, হাতে থাকে 2, 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 7 24, 24 আর 8 আমাদের 32, 32 এর 2, হাতে থাকে 3, 3 আর 1 4, 4 আর 6 10, 10 0, 10 আর 3 13, 13 3, হাতে থাকে 1, 4 আর 6 10, 10 আর 1 11, 11 1, হাতে থাকে 1, 5 আর 8 13, 13 আর হাতের 1 যোগ করলে 14, 14 4, হাতে থাকে 1, 2 আর 3। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের গুণফল। এখানে কিন্তু আমরা 5 অঙ্কের সাথে 4 অঙ্কের গুণ করছি। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য এখানেই শেষ করতেছি। এর পরবর্তী ক্লাসে আমরা যে পরবর্তী গুণের নিয়মগুলো না আছে আমরা সেগুলো দেখব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং মনোযোগ সহকারে বাসায় এগুলো চর্চা করবে আবার।